আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ফেসবুক বন্ধুগণ এবং বিশেষ করে প্রবাসী ভাই যারা রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে, বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমার আজকের এই লাইভ। আমাদের নবীনগর উপজেলার আমার জন্মভূমি বগডর গ্রামের আমার কাকা হাফেজ মাওলানা সাইফুল্লাহ আক্তার কাকা এবং কাকার ছোট ভাই মোহাম্মদ কেফায়েতুল্লাহ কাকা, ওনারা প্রবাসে থাকেন, সৌদি আরবে থাকেন। আমার কাকা সাইফুল্লাহ আক্তার কাকা উনি থাকেন প্রায় 20-22 বছর। তারপর এই আক্তার কাকাই উনি ইউটিউব থেকে উনি ছোট থেকেই ওনার কৃষকের প্রতি, যেহেতু উনি কৃষকের ফ্যামিলির সন্তান ছিলেন, তো কৃষির প্রতি উনি অনেকটা দুর্বল ছিলেন। তো সেই ক্ষেত্রে উনি অনেক আগে থেকেই এই কৃষকের প্রতি উনি অনেক দুর্বল ছিলেন এবং উনি সবসময় ইউটিউবে এগুলি চার্জ করে করে দেখতেন যে কি করা যায়। দেশে এসে উনি যে প্রবাসে যে উনি কর্ম করে ব্যবসা বাণিজ্য করে উনি ওনার ছোট ভাই কেফায়েতুল্লাহ কাকারা যে সৌদি আরবে ব্যবসা করে যে টাকা উপার্জন করেছেন, সেই টাকাটা বাংলাদেশে এসে ভালোভাবে কিভাবে ইনভেস্ট করে আরো ভালোভাবে দ্বিগুণ ভাবে ভালো সুন্দর একটা ব্যবসা করে হালাল শুরুতে কিভাবে কাজ করা যায়, সেক্ষেত্রে উনি আইডিয়া করে এই ইউটিউব থেকে কৃষির প্রতি উনি একটা দুর্বল ছিলেন। সেক্ষেত্রে উনি বিভিন্ন ফল এর প্রতি ওনার ছিল। এক পর্যায়ে উনি এই ড্রাগনের প্রতি উনি উদ্যোগ নেন এবং সেক্ষেত্রে ওই প্রবাস থেকে এসে এই জায়গাটা হচ্ছে, আমি আপনাদেরকে জায়গাটা সর্বপ্রথম জায়গাটা দেখাই। এটা হচ্ছে এই জায়গাটা 5 একর কাকা, 5 একর না 6 বিঘা জায়গাটা। এই জায়গাটা হচ্ছে নবীনগর পৌরসভার শেষ সীমানা সোহাতা বেলানগরের মাঝামাঝি জায়গাতে সোহাতাই বলে। এই জায়গাতে এসে উনি একটা ড্রাগন বাগান করেছেন এবং এই ড্রাগন বাগান গত বছর উনি এই বাগানটা করেছেন। ড্রাগন বাগান করার পর আলহামদুলিল্লাহ গত বছর প্রায় ভালো ব্যবসা করেছেন। এইবার উনি বিদেশ থেকে এসেছেন। তো আজকে আমি আমার কাকার সেই বাগানে এসেছি, আপনাদেরকে এই ড্রাগন বাগানটা আমি সব ঘুরে দেখাবো। পাশাপাশি আমি আমার কাকা হাফেজ মাওলানা সাইফুল্লাহ আক্তার কাকা এবং কাকার ছোট ভাই কেফায়েতুল্লাহ কাকার সাথে আপনাদেরকে কথা বলাবো কিভাবে এত সুন্দর এই বাগানটা উনি এই অল্প সময়ে করেছেন এবং এত সুন্দরভাবে এই ড্রাগন বাগান চাষে এত সুন্দর আল্লাহ তাআলার নিয়ামত, এই ফল কিভাবে ভালোভাবে এত সুন্দর বাজিমাত ফল যে এসেছেন, এটা সমস্ত নবীনগরের মানুষের এখন মুখে মুখে। সকলেই বিকালবেলা আসলে সকলেই এই বাগান দেখতে আসেন। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে আমি হাফেজ মাওলানা আক্তার কাকার সাথে পরিচয় করিয়ে দিব। কাকা, আপনাকে এই লাইভের মাধ্যমে সকলে দেখতেছেন এবং আপনি এই ড্রাগন বাগান কিভাবে আপনি আইডিয়া করেছেন এবং উদ্যোগ নিয়েছেন এবং কিভাবে এটা সম্ভব হয়েছে এত সুন্দর একটি বাগান, সে বিষয়ে আপনি নবীনগরবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলেন। এই সাইফুল কাকা, কেফায়েতুল্লাহ কাকা আসো। প্রথমে মেহেদী হাসান আমার ভাতিজা, আমি বাবা বলে ডাকি। এই মেহেদী হাসানকে আমি প্রথমে ধন্যবাদ জানাই এবং মেহেদী হাসান এই যে প্রোগ্রাম করতেছে এর জন্য তাকে আরেকবার ধন্যবাদ। প্রথমে আমি এই ড্রাগন বাগানের প্রতি
অনেক আগে থেকে আমি একটা বাগান করার জন্য আমার একটা প্ল্যান ছিল। প্ল্যানের প্রথম পর্যায়ে ছিল মালটা বাগান করা, কিন্তু শেষ পর্যন্ত ডিসিশন চেঞ্জ করে আমি ড্রাগন বাগানের প্রতি আসক্তি হই এবং অনেক অক্লান্ত পরিশ্রম এবং অনেক কষ্টের পরে আলহামদুলিল্লাহ আজকে আমার বাগানের মধ্যে আলহামদুলিল্লাহ সফলতা আমি পাচ্ছি। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণের ফল আসছে, ফল হারভেস্ট করছি এবং ফুল আসতেছে। আর এটা আসলে মনে করি যে নবীনগর পুরা নবীনগরবাসীর জন্য একটা একটা সম্পদ। বিশেষ করে প্রবাসী ভাইদের একটা উৎসাহ উদ্দীপনা কাজ করেছে এই বাগানটা। অবশ্যই অবশ্যই সেই সাথে প্রবাসী ভাইরা যারা আছে, দেশে কিছু করতে চায়, বিদেশে অনেক দিন পর্যন্ত আছে, তাদেরকে আমি আসলে অনুপ্রাণিত করছি দেশের মধ্যে কিছু একটা করেন, দেশের মধ্যে একটা কিছু বিনিয়োগ করেন। একদিন প্রবাসে থাকতে থাকতে একদিন আসতেই হবে। ঠিক। আসার আগে আপনি একটা কিছু প্ল্যান করেন করার জন্য, যদি না করেন তাইলে দেখা গেছে যে শেষ কথা হলো, তাইলে দেখা গেছে যে আপনি এই আগে থেকে যদি প্ল্যান করেন তাইলে একটা সাকসেস হবেন, একটা কাজ করেন। আর যদি আস্তে আস্তে মনে করেন যে আমি দেশে যাইয়া কিছু করব, তখন আপনি দেখা গেছে যে দেশে আইসা আপনার কোনো কিছু করতে পারবেন না, ঘুরতে ঘুরতে আপনার জায়গায় সঞ্চয় টাকা শেষ হয়ে গেল। এই জন্য আমি মনে করি যে সবচেয়ে প্রথম আপনি যদি এখানে আসেন, দেশে আসার আগে যদি আপনি একটা প্ল্যান করেন দেশে কিছু করার জন্য, শুধু বাগান করতে হবে এমন না, আপনি যে কোনো হাতে আপনি বিনিয়োগ করেন, দেশের জন্য কিছু একটা করেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আপনার জায়গা আপনার বিনিয়োগে কয়েকটা লোক, কয়েকটা ফ্যামিলি চলবে, এটাও একটা বিশাল বড় একটা পাওয়া, এটা একটা বিশাল বড় একটা বিষয়। এর জন্য আমি সবাইকে অনুপ্রাণিত করব যে আপনার দেশের জন্য কিছু একটা করেন। আর সেই সাথে আমার বাগান আর যারা এই লাইভ দেখছেন সবাইকে আমি মানে আমন্ত্রণ জানাচ্ছি, আমার বাগানে আসেন, ভিজিট করেন, দেখেন। সেই সাথে এই যদি করেন তাহলে আমিও খুশি হব এবং আপনারা আসলে বাগান ভিজিট করে আপনাদের কাছেও ভালো লাগবে। থ্যাংক ইউ। এই যে আমার বাগানের ফলের সাইজ আলহামদুলিল্লাহ, যারা এটা করতে যদি কেউ চায় তাহলে আমি তাদেরকে সম্পূর্ণ অনেক মানে যেটা লাগে সম্পূর্ণ গাইডলাইন আমি তাদেরকে দিব ইনশাআল্লাহ। এবার আপনাদের সাথে আমি পরিচয় করে দিব মাওলানা সাইফুল্লাহ আক্তার কাকার ছোট ভাই কেফায়েতুল্লাহ কাকার সাথে। এই বাগান আমার প্রবাসী ভাই হাফেজ মোহাম্মদ সাইফুল্লাহ আক্তার, ওনার অক্লান্ত পরিশ্রম এবং একক প্রচেষ্টায় এতটুকু আসছে এবং আজকে উনি সফল। তো এটা একটা আল্লাহর নিয়ামত এবং সবার দোয়া সহযোগিতা ছিল, এই জন্য এটা সম্ভব হয়েছে। তো সবাই দোয়া করবেন এবং সবাই একবার হলেও দেখতে আসবেন। এই এলাকায় যেহেতু এত বড় একটা প্রতিষ্ঠান হয়েছে, সবাইকে দাওয়াত রইল, সবাই আসবেন, একবার ঘুরে যাবেন, দেখে যাবেন এবং দোয়া করে যাবেন আমাদের জন্য। সবাইকে ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শনার্থী এসেছেন এই বাগান দেখার জন্য, এই নবীনগর বাজারের ব্যবসায়ী শাহিন বিশাল ভাই, আপনাদের সাথে কিছু কথা বলবেন। আমাদের এই গ্রামের কৃতি সন্তান হাফেজ সাইফুল্লাহ আক্তার ভাই, উনি আমার বন্ধু মানুষ। উনি আমার এত বড় একটা বাগান করেছে, অনেক টাকা খরচ করছে এবং মানে অনেকগুলা লোকের কর্মসংস্থান করছে। এটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া এবং আশা করি ইনশাল্লাহ আরো এইভাবে দেখে যারা দেশে আছেন বা বিদেশে আছেন অনুপ্রাণিত হয়ে একটা বড় কোনো প্রতিষ্ঠান তৈরি করবেন, এই বলে আমি আমার তো যাই হোক, আপনাদেরকে আমি এই এত সুন্দর এই বাগানটি আজকে দেখালাম। এই যে দেখেন কত সুন্দর সুন্দর এই ড্রাগন, এই বাগানের সাইজ। আমি আবার আপনাদেরকে এই ড্রাগন কিভাবে পেরে কেটে খাবো আপনাদেরকে দেখাবো এবং যারা যারা ড্রাগন খেতে চান, আমার কাছ থেকে ড্রাগন নিতে চান, আমার এই ইয়াতে কমেন্টস করেন, আমি প্রত্যেকের জায়গা মতো আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এবার আমাদের এক ভাই ব্রাহ্মণবাড়িয়ার, উনি আপনাদের সাথে এই ড্রাগন এই বাগানের বিষয়ে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। বাগান আমার বড় ভাই যখন জামাল ভাই আর সাইফুল ভাই ওনারা যখন আমার সাথে দোকানে প্রথমে মিট করছিল, তখন আমি ওনার সাথে কথাবার্তা বলার পরে আমার মোটামুটি আমি একটু চিন্তায় ছিলাম যে ভাইরা তো বড় এত টাকা ইনভেস্ট করবে, এটাতে কি হবে। পরে এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দেখতেছি যে না আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকে আইসা দেখে ফলন দেখে আমি সন্তুষ্ট এবং ফলনের কালার টালার থেকে অনেক কিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো।
পালাগুন্ডে তো ইয়া ধরো শাইন ভাই ধরো হলুদটা কোনটা পারো হলুদটা কোনটা পারো হলুদটা বড় বিতুক্রিমে কিছু একটা করো বন্ধুগণ, আপনাদেরকে কিভাবে এই ড্রাগনটাকে পারতে হয়, এই গাছ থেকে কাটতে হয়, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আরো কাছে আসো। এই যে এটা কিন্তু মানে ইচ্ছে করলে আঁকা বাঁকা করে কাটা যাবে না, কারণ যদি আঁকা বাঁকা করে কাটা হয় তাহলে এই যে এগুলি কিন্তু ড্রাগনের এই ফল, এই ড্রাগন ফলটা আসার আরেকটা এগুলি এই জায়গাতে কিন্তু ফল আসবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে খুবই সতর্কভাবে এই ড্রাগনটা কাটতে হবে। এই যে এভাবে একেবারে নিখুঁত ভাবে এই ড্রাগনটা কাটতে হবে। এটা আর একটা রঙের ড্রাগন, এটা অনেক সুস্বাদু একটা ড্রাগন ফল। আমি এটা পারলাম, আরো কিছু পাকা এই একটা ইয়া দেন রাখার এই যে সবগুলি পাকা, আপনারা দেখেন এগুলিও পাকা, এই যে এগুলি পাকা। এটা ধরো বলা দেশ এই যে আপনারা দেখছেন একেবারে অনেক নিখুঁত ভাবে এই ড্রাগনগুলি গাছ থেকে কাটতে হয়, নয়তো এই গাছের বাকি ফলগুলি যে ফুলের যে মুখগুলি ওইগুলি কাটে গেলে এই ড্রাগন ওই ফলটা আসা নষ্ট হয়ে যায়। ভিডিও লাইভ শেষ মাশাআল্লাহ অনেক আর সবচেয়ে বেশি আমি আর একটা বিষয় আপনাদের সাথে পরিচয় করে দিলাম, যে যার অক্লান্ত পরিশ্রমে আমরা এই এত সুন্দর ড্রাগন বাগানটি আমরা আজকে দৃশ্যমান দেখতে পাচ্ছি, সে আমাদের এই নাজমুল কাকা উনি এখানে জামাল কাকার সাথে আপনাদের পরিচয় করে এটে দিই। জামাল কাকা আপনাদের সাথে এদিকে দাঁড়ায়। জামাল কাকা কিভাবে এত অল্প সময়ে জামাল কাকা এই অল্প সময়ে কিভাবে এত সুন্দর ভাবে এই বাগানটা দৃশ্যমান করেছেন, সে একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, এটার মধ্যে আপনি যত শ্রম দিবেন ততই আপনার গাছ সৌন্দর্য হবে এবং ফলন পাবেন। এটা আপনার সবকিছু হচ্ছে পরিচর্যা করবেন, যত্ন মিলবে রত্ন। হ্যাঁ, ঠিক সুন্দর একটা বাণী, করবেন যত্ন মিলবে রত্ন। খুব অসাধারণ একটা বাণী। ধরো প্রিয় ভাইরা, আমি অলরেডি দেখছেন কিভাবে কাটতে হয়, একেবারে এই জায়গাতে কাটতে হবে, নয়তো যদি একটু আঁকা বাঁকা হয়ে যায় তাহলে ফলটা পরবর্তী যে ফলটা আসবে ওই ফলটা নষ্ট হয়ে যাবে। এই জন্য নিখুঁত ভাবে এই ফলটা কাটতে হয়। কাকা এটা পাকা না?
এই যে সাদা 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 কি প্রিয় ভাইয়েরা, আরেকটা এই ড্রাগন বাগানের পাশাপাশি ওইদিকে পেয়ারা বাগানও আছে, ওইটাও আপনাদেরকে দেখাবো। জায়গাটা কত দূর লাগছিলেন কত করে দিয়েছেন? প্রায় 1.5 কোটি। অন কত করে দিয়েছেন? পেয়ারা বাগানটা দেখেন, সাদা জাত আছে না, এটা টক, এই জন্যই। অতি পাকলে তারপর এটা মিষ্টি হয়। সাদা কোনটা? দেখতে ভিতরে উপরে তো লাল হইতো, ভিতরে সাদা। পেয়ারা বাগানটা দেখাও, উপর থেকে ভিতরে দাও, পেয়ারা পারি। সেরা নাই তো মালটা বাগানটা দেখো, মালটা এই যে মালটা ধরে লইছে, মালটা মালটা হ্যাঁ এই যে মালটা ধরে লইছে, এই যে এই যে এই যে মালটা ধরে লইছে। কথা বললো দেখো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে মালটা গাছ, আর এখানে এই যে এগুলি মালটা বাগান। মালটার মাঝে মধ্যে আবার ইয়েও আছে, পেয়ারাও আছে, থাই পেয়ারা। এই যে পেয়ারা, যারা যারা আমার কাছ থেকে পেয়ারা নিতে চান, মালটা নিতে চান এবং ড্রাগন নিতে চান, সবচেয়ে মানে এখন তো সুস্বাদু ফল লিচু, পাশাপাশি ড্রাগন ফলটাও কিন্তু অনেক সুস্বাদু ফল, আমার অনেক প্রিয় ফল। যদি কেউ নিতে চান তাহলে আমাকে মেসেজ করেন এবং কমেন্টস করে জানান, আমি কিন্তু ড্রাগন ফল আপনাদেরকে দিব, সেই কমিটমেন্ট আমি করতেছি। তবে কমেন্টস কিন্তু করতে হবে। যে পেয়ারা নিবেন, এদিকে আবার নতুন আবার ড্রাগন গাছ লাগানো হবে, কটি বসিয়ে কটির মধ্যে ড্রাগন গাছ লাগানো হবে। টাকা এখানে কয়টা গাছ লাগাইছেন বলো তো? এখানে আমার মোটামুটি পিলার আছে 3000 আর চারা আছে 12,500। আবার নতুন করে 12,500 চারা, আবার এখানে নতুন করে আবার 4টে লাইন করা হয়েছে, 4টে লাইনে প্রায় 2000 চারা দেওয়া হবে এখানে। আলহামদুলিল্লাহ, ড্রাগন নিয়ে আমরা একটা স্বপ্ন, ড্রাগন নিয়ে এগিয়ে যেতে চাই। ড্রাগন নিয়ে আমরা ড্রাগনের বিষয়টাকে একটু আরেকটা কথা, যে যেখান থেকে আপনারা অনলাইনে যদি কেউ ড্রাগন অর্ডার করতে চান তাহলে কাকার নাম্বারটা নিতে পারেন, এবং যে এখানে দায়িত্বে রয়েছে যে যিনি ম্যানেজার জামাল কাকার নাম্বারটা আপনাদেরকে, কাকার নাম্বারটা বলো। 018629060021, এটা হলো আমার নাম্বার। আবার বলো 018629060021। জামাল কাকার এবং নাম্বারটা। জামাল, আমার যে বাগানের যে ম্যানেজার জামাল সাহেব, ওনার নাম্বারটা হলো 01785994420। এ হইছে জামাল ভাইয়ের নাম্বার। যে কোনো নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, ইনশাআল্লাহ কানেক্ট থাকলে আমাদের সাথে যদি আপনারা এই করেন, যোগাযোগ করেন, তাহলে ভালো কিছু ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে পাবেন বলে আমরা তো নাম্বারটা তো আপনাদেরকে আমার কাকার নাম্বারটা বলেছে। এরপরেও যদি কেউ নাম্বার নিতে চান তাহলে মেসেজ করবেন, আমি আপনাদেরকে নাম্বারটা দেব। যদি কেউ অনলাইনে আপনারা ড্রাগন নিতে চান ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। জামাল কাকা আছে, কাকাকে ফোন করলে কিংবা ম্যানেজার জামাল কাকাকে ফোন করলে আপনারা অনলাইনের মাধ্যমে। এখানে সবচেয়ে যে বড় কথা, এই ড্রাগনে কিন্তু কোনো রকমই কোনো ফরমালিন কিংবা কোনো মেডিসিন দেওয়া হয় না, একেবারে ফ্রেশ ড্রাগন আপনারা নিতে পারবেন, একেবারে ফ্রেশ। কোন রকম ন্যূনতম কোন রকম কেমিক্যাল, ফরমালিন কিংবা কোন রকম মেডিসিন কোনো কিছু দেওয়া হয় না। তো যারা নিতে চান আপনারা এই মেসেজ করবেন,
সবাই তো আজকের মতো লাইভ থেকে এখানে আমরা বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই ড্রাগন বাগানের জন্য, বিশেষ করে ড্রাগন বাগানের জন্য আপনারা সকলে দোয়া করবেন। এই সুন্দর এই বাগানটা যেন আল্লাহ তাআলার রহমতে আরো বলো। আপনাদের কাছে আমি দোয়া প্রত্যাশী, আপনারা সবাই দোয়া করবেন আমার বাগান এবং আমার স্বপ্নের জন্য আরো আগে নিতে পারি এবং আপনারা আপনাদের জন্য সেবার জন্য আপনার সেবা করতে পারি। ফরমালিন মুক্ত একটা ফল যেন আপনাদেরকে আমি প্রেজেন্ট করতে পারি এবং আপনারা আসবেন, আমার বাগান ভিজিট করবেন। আপনাদের সবার প্রতি আমার এই দাওয়াত রইল। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।